ওয়েলকাম টু ট্রেডিং বার্তা। আর আজকে আমি আপনাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে 1 মিনিট টাইম ফ্রেম ব্যবহার করে কিভাবে খুব তাড়াতাড়ি আপনি এন্ট্রি পাবেন, মানে সবার আগে আপনি এন্ট্রি পাবেন। আবার স্টক বা ইন্ডেক্স, মানে আপনি অপশন ট্রেডিং করে থাকেন বা স্টকে ইন্ট্রাডে ট্রেডিং করে থাকুন না কেন, 1 মিনিট টাইম ফ্রেম ফলো করলে আপনি স্টক বা ইন্ডেক্স ফল করার অনেক আগেই আপনি এক্সিট করে দিতে পারবেন। মানে মুভমেন্ট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনি এন্ট্রি পেয়ে যাবেন এবং মুভমেন্ট শেষ হওয়ার আগেই আপনি এক্সিট করতে পারবেন, মানে প্রফিট বুক করে ফেলতে পারবেন। সেই সঙ্গে আরো একটা জিনিস নিয়ে আলোচনা করব যে 1 মিনিট টাইম ফ্রেম ব্যবহার করলে আপনি অনেক ফেক ব্রেকআউট থেকেও বেঁচে যাবেন, সেই সঙ্গে সবার আগে এন্ট্রি করবেন, আবার মুভমেন্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি কিন্তু এক্সিট করে দিতে পারবেন। এমন নয় যে প্রফিট বুক করতে করতে আপনার প্রফিটের ম্যাক্সিমামটাই হয়তো বেরিয়ে গেল, সেই রকম কিন্তু হবে না। তবে এমন নয় যে আপনাকে সব সময়ই 1 মিনিট টাইম ফ্রেম ব্যবহার করতে হবে। আপনি 5 মিনিট, 3 মিনিট, 15 মিনিট, যেমনটা আপনি এতদিন পর্যন্ত ব্যবহার করে আসছেন আপনি সেটাই করবেন। বাট কিছু কিছু মুহূর্ত থাকবে যে টাইমগুলোতে আপনাকে একবারের জন্য হলেও 1 মিনিটে কি ঘটছে সে আপনি ইন্ট্রাডে স্টক ট্রেডিং করুন বা ইন্ডেক্সে অপশন ট্রেডিং করে থাকুন না কেন, আপনার দুটো ক্ষেত্রেই কিন্তু এই 1 মিনিট টাইম ফ্রেমটা আপনাকে ভীষণ ভাবে হেল্প করবে। চলুন দেখে নিই কিভাবে হেল্প করবে। তো প্রথমেই এই আজকের 5 মিনিটের হাই এবং লো এই লেভেলটাকে আমরা মার্ক করে নেব। এটা নিফটির চার্ট, 5 মিনিট টাইম ফ্রেম। তো এইটা হচ্ছে ফার্স্ট 5 মিনিটের একটা ক্যান্ডেল, এটার হাই এবং লো মার্ক করে নিলাম। এখন প্রথম যে পয়েন্টটা, যে আমরা ফেক ব্রেকআউট থেকে কিভাবে বাঁচবো বা এই ব্রেকআউটটা অ্যাকচুয়ালি কি সাস্টেন করবে সেটা দেখব, তাহলেই আমরা ফেক ব্রেকআউট থেকে বেঁচে যাব। তো চলুন, যেমনটা এই যে 11টা 5-এর যে ক্যান্ডেলটা 5 মিনিটের ক্যান্ডেল, এটাকে আমরা দেখব 1 মিনিট টাইম ফ্রেমে। চলে যাব 1 মিনিট টাইম ফ্রেমে। 1 মিনিটে মোটামুটি 11টা 5-এর দিকে চলে এসেছি। এটা 11টা 3, এটা 4, এটা 5। এবং এখন আমরা লক্ষ্য করব এই যে জায়গাটা, এটাকে কিভাবে আমরা বুঝবো যে এই যে ব্রেকআউটটা এটা সাস্টেন করবে, মানে ফেক ব্রেকআউট নয়। তার জন্য আমরা লক্ষ্য রাখবো ভলিউমে, 1 মিনিটের ক্যান্ডেলটা কিরকম হবে এবং তার সঙ্গে ভলিউমটা। মানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে আপনার আইডিয়া থাকলে তো ভালোই, বাট যদি না থাকে অ্যাটলিস্ট সেটা কি বুলিশ ক্যান্ডেল নাকি বিয়ারিশ ক্যান্ডেল। আবার এমন ভাববেন না যে রেড মানেই বিয়ারিশ ক্যান্ডেল আর গ্রিন মানেই বুলিশ ক্যান্ডেল, এমনটা নাও হতে পারে। এই নিয়ে চ্যানেলে অলরেডি ভিডিও আছে, না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। তবে সংক্ষেপে আমি বলে দিচ্ছি, যেমন এই রেড ক্যান্ডেলটা, যদিও বা রেড ক্যান্ডেল মানেই বিয়ারিশ, বাট এটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের দিকে যদি আমরা লক্ষ্য রাখি বা এর সাইকোলজিটাকে আমরা যদি লক্ষ্য রাখি, তাহলেও কিন্তু বিয়ারিশ। কিভাবে? যেমন উপর থেকে রিজেকশন নিয়ে নিচে নেমেছে, মানে এর শ্যাডোটা উপরে বেশি, মানে যে সাইডে শ্যাডোটা কম থাকবে মার্কেটের মুভমেন্ট সেই দিকে ইন্ডিকেট করছে। ঠিক আছে, যেমন ধরুন এই যে রেড ক্যান্ডেলটা, এটা রেড ক্যান্ডেল বাট এটা কিন্তু বুলিশ ক্যান্ডেল। কেন? কারণ এর শ্যাডোটা নিচে, মানে নিচে থেকে সেলাররা প্রচন্ড ভাবে অ্যাগ্রেসিভ হয়ে পুশ করেছে উপরে, তো সেই কারণে নিচে শ্যাডো হয়েছে এবং উপরে গিয়ে বডিটা তৈরি হয়েছে, মানে এটা কিন্তু বুলিশ ক্যান্ডেল। তো এর সঙ্গে আমরা দেখব ভলিউম, মানে যে বুলিশ ক্যান্ডেলে ভালো ভলিউম থাকবে সেটাতেই আমরা এন্ট্রি করতে পারি, কারণ সেইটা খুবই স্ট্রং, সেখানে বায়ার প্রচন্ড স্ট্রং। আবার যদি কোনো গ্রিন ক্যান্ডেল বা বুলিশ ক্যান্ডেলে লো ভলিউম থাকে, লো ভলিউম বলতে আগের তুলনায় লো, মানে আগের 2-3টে ক্যান্ডেল বা 4-5টা ক্যান্ডেলের তুলনায় যদি আমি যে ক্যান্ডেলটাই এন্ট্রি করতে চাইছি, মানে ধরুন আপনি বাই সাইডে এন্ট্রি করতে চাইছেন এবং একটা বুলিশ ক্যান্ডেল দেখলেন বাট ভলিউমটা লো হলো, বাট সেই ক্ষেত্রে কিন্তু এন্ট্রি করা যাবে না। যদি সেই ক্যান্ডেলটাই হাই ভলিউম হয় তখন কিন্তু আমরা এন্ট্রি করতে পারি, এবং এটা 5 মিনিট টাইম ফ্রেমেও করতে পারি। বাট 1 মিনিটে করলে কি হয়, আরো ডিপে গিয়ে আপনি ব্যাপারটা বুঝতে পারছেন। কারণ 5 মিনিটে অনেক সময় দেখবেন আপনার ক্যান্ডেল হয়তো হাই দেখাচ্ছে, বাট যখনই সেই 5 মিনিট ক্যান্ডেলটার আপনি ডিটেলস চেক করবেন, মানে 1 মিনিটে গিয়ে সেই টাইমটা যখন চেক করবেন, তখন অনেক সময় দেখা যায় যে সেটা হয়
হয়তো বেয়ারিশ ক্যান্ডেলে হাই ভলিউম হয়েছে, তখন কিন্তু সেইটাকে অ্যাভয়েড করতে হবে, মানে সেই ট্রেডটাই এন্ট্রি করা যাবে না। যেমন ধরুন এই যে রেড ক্যান্ডেলটা বা এই বেয়ারিশ ক্যান্ডেলটাই কিন্তু লো ভলিউম হয়েছে, বাট এই ক্যান্ডেলটাই কিন্তু হাই ভলিউম হয়েছে। তাহলে এটা কোনটা? এই গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে এন্ট্রির জন্য একটা পারফেক্ট ক্যান্ডেল। বাট এটাতেও কিন্তু একটু কনফিউশন থাকবে, কেননা এর দুই দিকেই মোটামুটি ইকুয়াল টাইপের শ্যাডো, যেহেতু ক্যান্ডেলটা বেশ ভালো বুলিশ, মানে গ্রিন প্লাস হচ্ছে এর প্রিভিয়াস ক্যান্ডেলের উপরে হাই ব্রেক করে ক্লোজ করেছে, এবং সব থেকে যেটা মেন পয়েন্ট সেটা হচ্ছে আগের ভলিউমের তুলনায় এই ক্যান্ডেলটার ভলিউম কিন্তু অনেক হাই। যদিও বা এখানে একটা কথা সকলকেই বলবো যে এই ট্রেডিং ভিউয়ে যে ডিফল্ট ভলিউম দেখায়, বিশেষ করে ইন্ডেক্সের বেলায়, যদি স্টকে দেখেন তাহলে তো ঠিক আছে, বাট ইন্ডেক্সে যে ভলিউমটা দেখাচ্ছে বাই ডিফল্ট, সেইটা আপনারা লক্ষ্য না করে আপনারা কোন ভলিউম দেখবেন, যে ইন্ডেক্সটা আপনি চেক করছেন তার ফিউচারের চার্টের যে ভলিউমটা, সেটাতে আপনারা প্রায়োরিটি দেবেন। সেই ভলিউমটা দেখলে সব থেকে বেস্ট হবে, ঠিক আছে? তো যদিও এখানে একটা কনফিউশন রয়েছে যে এই ক্যান্ডেলটাই কি এন্ট্রি করা ঠিক হবে, যদি এরকম কনফিউশন থাকে তাহলে আমরা আবার ওয়েট করে যাব আর 1 মিনিটের ক্যান্ডেলের জন্য। পরের ক্যান্ডেলটাও সেম টাইপেরই হয়েছে এবং একটু ভলিউমটা কমেও গেছে, বাট তারপরের ক্যান্ডেলটা বেশ ভালো বুলিশ, মানে নিচে থেকে রিজেক্ট করে উপরের দিকে ক্লোজ করেছে এবং সেই সঙ্গে প্রিভিয়াস ক্যান্ডেলের তুলনায় অনেকটাই হাই ভলিউম হয়েছে। তাহলে এখানে আমরা কিন্তু নির্দ্বিধায় এন্ট্রি করতে পারি। বাট যখনই দেখব যে ক্যান্ডেলে আমরা এন্ট্রি করতে চাইছি সেখানে আগের ভলিউমের তুলনায় অনেকটা কম ভলিউম, তখন কিন্তু আমরা সেই ট্রেডে এন্ট্রি করব না, তখন আমরা ওয়েট করব, ঠিক আছে? তো এইভাবে ভলিউম এবং বিশেষ করে 1 মিনিট টাইম ফ্রেমে ভলিউমটা কিন্তু আমরা খুবই ডিটেলসে চেক করতে পারবো, যে 5 মিনিটে কি হয়েছে তার থেকে অ্যাটলিস্ট অনেক ডিটেলসে আমরা বায়ার এবং সেলার কারা বেশি অ্যাগ্রেসিভ বা কারা এই মুভমেন্টটা করাতে চাইছে সেটা কিন্তু আমরা 1 মিনিটে ভালো বুঝতে পারবো। তো এই হচ্ছে ফার্স্ট পয়েন্টটা। তবে এমন নয় যে আপনাকে সব সময় চেক করতে হবে, জাস্ট আমি বলতে চাইছি যে ক্যান্ডেলটাই, মানে যে 5 মিনিট টাইম ফ্রেমের ক্যান্ডেলটাই আপনার এন্ট্রি হতে যাচ্ছে বা যখনই কোনো লেভেলের ব্রেকআউট করবে বা প্রিভিয়াস সুইং ব্রেক করবে, তখন থেকেই আপনি চেক করতে থাকবেন এবং যে 1 মিনিট টাইম ফ্রেমটাই ভালো ভলিউম আসবে, সেই ক্যান্ডেলটা বিয়ারিশ নাকি বুলিশ সেটার উপর ডিপেন্ড করে আপনি এন্ট্রি করতে পারবেন, এবং এটা করলেই কিন্তু ট্র্যাপ থেকে বেঁচে যাবেন। এবার চলে যাব সেকেন্ড পয়েন্টে। সেকেন্ড পয়েন্টে কি করব আমরা দেখব যে কিভাবে এসএল ট্রেল করব। স্টক ফল করার আগেই বা ফল করতে শুরু করছে সেই টাইমে, স্টক হোক বা ইন্ডেক্স হোক, কিভাবে আমরা এক্সিট করব। যেমন ভাবে আমরা 5 মিনিট টাইম ফ্রেম ফলো করে সুইং টু সুইং এসএল ট্রেল করি, সেম একই রকম ভাবে আমরা 1 মিনিট টাইম ফ্রেমেও সুইং টু সুইং এসএল ট্রেল ফলো করতে পারি। মানে এই একটা সুইং, এখানে আমরা এসএল ট্রেল করে দেবো একটু বাফার রেখে, যখন এই যে হাইটা তার উপরে যেই ক্লোজ করবে তখন আমরা এই আগের এসএলটা ট্রেল করে এখানে দিয়ে দেবো। আবার যখন এরকম একটা সুইং বানাবে এবং তার উপরে যখন ক্লোজ করবে, মানে এর উপরে যখন ক্লোজ হবে, এটাতে ক্লোজ করছে, তখন আমরা এই জায়গায় এসএল দিয়ে দেবো। আবার যখন একটা সুইং বানালো এবং তার উপরে ক্লোজ দিল, তখন আমরা এখানে দিতে পারি। বাট একটা সিঙ্গেল ক্যান্ডেলের উপরে ভরসা করে কিন্তু দেয়া ঠিক হবে না, এমনিতেই 1 মিনিট, তার উপরে এত কাছাকাছি দেয়া ঠিক হবে না। তাহলে কি করতে হবে, নেক্সট যখন আবার এরকম একটা সুইং বানিয়ে তার উপরে ক্লোজ করবে, মানে যখন এই ক্যান্ডেলটাই ক্লোজিং দেবে, তখন আমরা এখানে দিতে পারি, এবং নেক্সট আবার যখন এরকম সুইং বানিয়ে উপরে যাবে তখন আমরা এসএল ট্রেল করব, এবং এই করতে করতে যখন এসএল ট্রেলে হিট হয়ে যাবে আমরা এক্সিট করে দেব। তাহলে কি হবে, 5 মিনিটে ক্লোজ করতে করতে অনেক সময় কিন্তু আমাদের ম্যাক্সিমাম প্রফিটটাই চলে যায়। সেই ক্ষেত্রে আমরা 1 মিনিট ফলো করলে কিন্তু সেই প্রবলেমটা অনেক কমে যাবে এবং অনেক আগেই আমরা বেরিয়ে আসতে পারবো। স্টক বা ইন্ডেক্স ফল করার অনেক আগেই কিন্তু আমরা প্রফিট বুক করতে পারবো 1 মিনিট টাইম ফ্রেমে, এবং সবার আগে এন্ট্রি করে সবার আগে এক্সিট করে দেব, এবং সেটা এসএল ট্রেল করতে করতে। এমন নয় যে একটা পার্টিকুলার 1:1 বা 1:2 তে গিয়ে এক্সিট করব। এবং সবার আগে এক্সিট বলতে এমন নয় যে স্টকটা হয়তো 10% মুভমেন্ট দিয়ে দিল,
আমরা হয়তো 1%-এ এক্সিট করে দিলাম, সেটা হয়তো 1-2 দিন হতে পারে, বাট ম্যাক্সিমাম দিনে দেখবেন যে স্টক যেখান থেকে ফল করা শুরু করছে ঠিক তার কাছাকাছি জায়গাতেই কিন্তু আমরা এক্সিট করতে পারবো। তাহলে আমাদের এই যে মুভমেন্টটা আমরা ক্যাপচার করব তার ম্যাক্সিমামটাই আমাদের থাকবে। এমন নয় যে কুইক ফল করে আমাদের সমস্ত প্রফিটটা শেষ হয়ে যাবে, সেই রকম কিন্তু হবে না। সেটা হয়তো 2-1 দিন হলেও হতে পারে যে স্টকটা হয়তো আমাদেরকে এসএল হিট করিয়ে আরো অনেকটা মুভমেন্ট দিল, সেটা খুবই কম দিন হবে, বাট ম্যাক্সিমাম দিন কিন্তু মুভমেন্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা কিন্তু অ্যালার্ট পেয়ে যাব, খুব ভালো কাজ করবে। তবে আবারও বলবো যে এমন নয় যে আপনাকে সবসময় 1 মিনিট টাইম ফ্রেমই ব্যবহার করতে হবে, আপনি চাইলে তো অবশ্যই ব্যবহার করতে পারেন, বাট আমি বলবো যে আপনি 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 1 আওয়ার, 1 ডে এই সমস্ত চার্টই কিন্তু দেখতে থাকুন। কারণ কখন কোথায় কি প্যাটার্ন তৈরি হচ্ছে, কখন কোথায় রিজেকশন ক্যান্ডেল তৈরি হচ্ছে, এই সমস্ত কিছুই কিন্তু ম্যাটার করবে। তো আমি বলবো যে মাল্টি টাইম ফ্রেম ব্যবহার করুন। এমন নয় যে আপনাকে একসঙ্গেই সবগুলো দেখতে হবে, আপনি যখন যখন ব্রেকআউটের টাইম হবে তখন তখন আপনি প্রত্যেকটা একে একে টাইম ফ্রেমগুলো চেক করে নিন যে 5 মিনিটে কি তৈরি হয়েছে, 1 মিনিটে কি তৈরি হয়েছে। দেখবেন কিছুদিন এইরকম ভাবে ব্যবহার করতে করতেই আপনার না দেখেই আপনি বলে দিতে পারবেন। মানে ধরুন আপনার 5 মিনিট টাইম ফ্রেম আপনার চার্টে সিলেক্ট করা আছে, তখন দেখবেন আপনি নিজেই বলে দিতে পারবেন 1 মিনিটের কোন ক্যান্ডেল কি রকম হয়েছে, 15 মিনিটের ক্যান্ডেল এখন কিরকম দেখতে হবে, 1 আওয়ারের ক্যান্ডেল দেখে কিরকম হবে, 1 আওয়ারের ক্যান্ডেল দেখতে এখন কিরকম হবে। আপনি টাইম ফ্রেম চেক না করেই বলে দিতে পারবেন যে কোন টাইম ফ্রেমে কিরকম ক্যান্ডেল তৈরি হয়েছে। তার জন্য আপনাকে প্রথম সমস্ত টাইম ফ্রেমে চেক করতে থাকতে হবে। একটা টাইম ফ্রেম সিলেক্ট করে সারাদিন বসে থাকলে হবে না, ঠিক আছে? তো 1 মিনিট টাইম ফ্রেমও ব্যবহার করতে থাকুন এবং তার সঙ্গে ভলিউমটা অবশ্যই ব্যবহার করবেন। আর প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।